আজকে আমরা একটা গুণের ভাইরাল ট্রিক শিখব। এখানে 100-র কাছাকাছি যদি দুটো সংখ্যাকে গুণ করতে বলে, সেটা 100 ছোট হতে পারে, 100 বড় হতে পারে, কিন্তু 100-র কাছাকাছি, এবং ধরলে দুটোকেই বড় হতে হবে 100-র চেয়ে, কিংবা দুটোকে 100-র চেয়ে ছোট হতে হবে। সেরকম যদি দুটো সংখ্যা আমাদেরকে দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা খুব কম সময়েই সহজেই তাদের গুণটা করে ফেলতে পারবো ট্রেডিশনাল যে মেথড তার চেয়ে। দেখে নিই, সেরকম কয়েকটা গুণ আমি এখানে লিখেছি, তাদের গুণটা করে আমি দেখে নেব বা দেখিয়ে দেবো কিভাবে করতে হবে। এইখানে যেমন 99 এবং 97 দুটো সংখ্যা, দুজনেই 100-র কাছাকাছি কিন্তু 100-র চেয়ে কম, এদের গুণ করতে হবে। তো গুণ করার জন্য কি করব, 99 100-র চেয়ে কত কম, 1 কম, তাহলে এখানে লিখবো আমি -1। 97 100-র চেয়ে কত কম, 3, তাহলে এখানে লিখবো -3। এদের দুজনের গুণ হবে মাইনাসে মাইনাসে প্লাস, 3 একে 3। 3টাকে শুধু 3 লেখা চলবে না, সবসময় মনে রাখতে হবে যে এই গুণফলটাকে আমি দুটো ডিজিটে লিখবো, তাহলে এখানে লিখবো 0 3 হয়ে গেল। এরপরে 99 থেকে 3 বিয়োগ করলেও যা হবে, 97 থেকে 1 বিয়োগ করলেও তাই হবে। কত সেটা, 96, তাহলে আমি এখানে লিখে দেবো 96। এইটাই হয়ে গেল আমাদের এদের দুজনের গুণফল। একইভাবে আমরা যদি 92 93 এর গুণ করি, দেখা যাক কি হয়। 92 100-র চেয়ে কত ছোট, 8, তাহলে -8 লিখবো। আচ্ছা, 93 100-র চেয়ে কত কম, 7, তাহলে এখানে -7 লিখবো। দুজনে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 7 8 56। এরপর 92 থেকে 7 বিয়োগ করলেও যা হবে, 93 থেকে 8 বিয়োগ করলেও তাই হবে। কত হবে সেটা, 85, তাহলে আমরা এখানে লিখে দেবো 85। ব্যাস, এটাই হয়ে গেল দুজনের গুণ। এরপর যদি সংখ্যাগুলো 100-র চেয়ে বড় হয়, তখন কিভাবে গুণটা করব দেখা যায়। এখানে কি হবে, এটা 100-র চেয়ে কত বড়, 2 বড়, তাহলে এখানে আমি লিখবো +2। 103টা 100-র চেয়ে কত বড়, 3, তাহলে +3 লিখবো। 2 আর 3 প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে 6, এখানে 0 6 লিখবো, যেহেতু দুটো ডিজিটে লিখতে হবে। আচ্ছা, এরপরে 102 থেকে 3 বিয়োগ করলেও যা হবে, 103 থেকে 2 বিয়োগ করলেও, ভুল বললাম, বিয়োগ নয়, এখানে যোগ হবে। যখন কম ছিল তখন আমরা বিয়োগ করেছিলাম, এখানে প্লাস আছে মানে যোগ করতে হবে। 102 এর সঙ্গে 3 যোগ করলে 5, 105 হবে। 103 এর সঙ্গে 2 যোগ করলেও 105 হবে, তাহলে এখানে লিখে দেবো 105। এটাই হয়ে যাবে আমাদের এই দুজনের গুণফল। একইভাবে যদি আমরা এটা করি, দেখা যাক কি হয়। 107 7-এর চেয়ে কত বড়, এই 100 থেকে কত বড়, 7, তাহলে +7 লিখলাম। 109টা 100-র চেয়ে কত বড়, 9 বড়, তাহলে +9 লিখলাম। এদের দুজনকে গুণ করলে +63 হচ্ছে, 63 লিখলাম। 109 থেকে 109-এর সঙ্গে 107-এর সঙ্গে যদি 9 যোগ করা হয়, কত হবে, 116। 109 থেকে 9-এর সঙ্গে যদি 7 যোগ করা হয়, তবে 116, এখানে লিখে দেবো 116। এটাই হয়ে যাবে এদের দুজনের গুণফল। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো, তাহলে এই গুণটা কি হবে, 105 কে 108 দিয়ে গুণ করলে তার গুণফল কি হবে, তোমরা কমেন্টে জানাও।